বলো। তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি, তাই নাকি? ভেবেছি তোমাকে আমি কোথাও আর পাবো না, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি। তাই নাকি? তাই? আচ্ছা। তুমি যে পরদেশী আর আমি শাহজাদি, তাই তুমি ভাবছো তোমার সঙ্গে আমার বিয়ে হবে না, ভালোবাসা হবে না, তাই কোনোদিন হতে পারে না, কারণ আমি তোমাকে পরদেশী হলে আমি তোমাকে সত্যি, তাই নাকি? সত্যি বলছি, সত্যি সত্যি সত্যি। আমি যেন হারিয়ে গেছি সাথী তোমার মাঝে, আমি যেন হারিয়ে গেছি সাথী তোমার মাঝে। ওই আকাশে তারাই তারাই, ওই আকাশে তারাই তারাই তোমায় আমি খুঁজেছি। আমি তোমার মাঝে। ওই আকাশে আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন তো? আমি খুব একটা ভালো নাই, বুঝলেন? এই গ্রামে গ্রামে দাওয়াত খেতে খেতে না পেটটা বড্ড মোটা হয়ে গেছে। না, শালা বাড়ির পথে আর চলতে পারছি না। এই জায়গাটা বড্ড ভালো বলেই মনে হচ্ছে। যাকে এখানে একটু বিশ্রাম করে নিই। पेटेर पाते हैं बच्चे ना না, আজ আর কোথাও কাজ পেলাম না। যাই দেখি ওই পাড়ার দিকে কোথাও একটি কাজ পাওয়া যায় কিনা। ওরে বাবা রে, ওরে বাবা রে, মূর্খ কথা কাজ। মুন্সি মাফ করবেন, মুন্সি মাফ করবেন। আমি তালে বালি। কি বললি? তালে রাঠি? আরে না, তালে বালি, তালে বালি। হায়, আমি কানে কাটো কিনা বুঝলি? একটু জোরে বল, একটু জোরে বল। আমার নাম তালে বালি গো। তালে বালি, তালে বালি। ও তা বাবা তালে রাঠি? আমার তালে লাঠি। এই থুকু থুকু থুকু, এই তালে বালি, তালে বালি। তা বাবা ভালো আছিস তো? আছি, খুব ভালো আছি। আরে মুন্সিজি, আপনার
আছে তো? এই এই বেটা হারামজাদা, আমার বউ ভালো নাচুক আর মন্দ নাচুক, এই তোর কি রে শালা? ওর ছাই। আমি কি তাই বলেছি নাকি? কি বলেছিস একটু জোরে বল না। আপনি কোথায় যাচ্ছেন গো? এই কথা এই কথা আচ্ছা, যাচ্ছি বাবা ওই তোমার ওই রাজবাড়িতে, এই দেখি একটা চাকরি বাকরি হয় কিনা। আরে ও বলছিজি, আমি আপনার সঙ্গে যাব। এই, আমি শালা নিজেই পাই না খাইতে, আরে এই বেটা যাইব আমার লগে। কি মুশকিল আমার, এই ঠেকা মুশকিলে আমি বিপদে পড়েছি। আমি কি তাই বলেছি নাকি? তবে কি বলেছো বাবা, একটু জোরে বলো না। আমি আপনার সঙ্গে যাব গো। আমার সঙ্গে যাবি? হ্যাঁ, আমার সঙ্গে যাবি? তা আমার সঙ্গে গিয়ে তুই কি করবি বাবা? আমি আপনার হুসলা খেতা বয়ে এই, নিয়ে যাব। এই, আনন্দা, এই, আমার হোসলা কাটা তুই এই টেনে নিয়ে যাবি? হ্যাঁ, আমার অনুদাতা। কি মুশকিল আমার, আমি কি তাই বলেছি নাকি? হ্যাঁ, কি বলেছো বাবা, তালে রাখি? আমার তালে। এই, রাগ করছিস কেন, রাগ করছিস কেন? একটু জোরে বল, একটু জোরে বল। আমি আপনার হুসলা খাতা বয়ে নিয়ে যাব গো। এই কথা এই কথা, তা তা ভালো ভালো ভালো। এই নে বাবা নে, ধর 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 ধর। বললি বাবা, বলছিলাম কি, তবে ওই একটু একটু সাবধানে যেতে হবে বুঝলি। কেন? আর সে কথা বলিস না বুঝলি, আমি বুঝলি বলছি মানুষ তো, গ্রামের রাস্তা দিয়ে যখন হেঁটে যাই বুঝলি, এই তখন এই গ্রামের হাঁস মুরগিগুলো কি করে তা জানিস, একেবারে বলছিজি, আপনি খাটা আজকে বলি কি বললি, আমি খাটা সাপ। মাফ করবেন বলছিজি, মাফ করবেন, মাফ করবেন। আর বলবো না তো, অতই বস। হ্যাঁ, কথাটা মনে থাকে জানো। এই চল। আপনি আগে চলুন, আমি পিছনে আসছি। বেটা কদরে পোকা, এবারে বুদ্ধি কত বলেন। আমি শালা আগে আগে যাই আর ও শালা পিছন থেকে আমার হোসলা কাটে নিয়ে একেবারে চল্লিশ, একেবারে 40। না 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 না, সেটা হবে না। এই বেটা তুই আগে চল, আমি তোর পিছনে পিছনে আসবো। আচ্ছা তাই চলুন। হ্যাঁ চল চল, আগে চল। হ্যাঁ বেঈমান, বেঈমান, বেঈমান। আমি এই বেঈমানের চরম বিচার করব, এমন শাস্তি দেব তা দেখে পৃথিবীর সমস্ত বেঈমানের দল আতঙ্কে যেন সেরে ওঠে। আলিজা, এমন করে অসময় প্রাসাদে ছুটে এসেছেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার কি হয়েছে? শুনবে শুনবে দেখো, তোমাদের আদরের দুলাল শিবাল শালা আজ সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরতেও দ্বিধা করলো না। না না আলিজা, তাই আমি তাকে বন্দি করে এই অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করে দিয়েছি। না না আলিজা, আপনি আমাকে মুক্তি না না বেগম, সুতরাং ওকে মুক্তি দিলে এই রাজ্যময় বিশৃঙ্খলা দেখা দিবে। সুতরাং আমি তার মুক্তি দেব না, আমি তার কঠোর বিচার করব, এমন বিচার করব, তার বিচার দেখে এই রাজ্যের সমস্ত বেঈমানের দল যেন আতঙ্কে সেরে ওঠে। আলিজা, কষ্ট ছেলে মানুষ, হয়তো কারো কুমন্ত্রণায় পড়ে এসব করেছে। আপনি আপনি আমাকে বিশ্বাস করুন, আমি ওকে ভালো করে বুঝিয়ে দেব, ও যেন কোনোদিন এমন কাজ না করে। রাজনীতি নিয়ে ছেলে মানুষই করো না বেগম। আলিজা, ওকে আমি ছোট থেকে লালন পালন করেছি, মনে মনে আমি অনেক আশা করেছিলাম
কথা আর কোনোদিন আমার সম্মুখে তুমি উচ্চারণ করবে না। এই পথের কুকুরকে বুঝবে এই মসনদের ব্যথা। আলিজা ওস্তাদকে মাফ করবেন। আপনি ঠিকই বলেছেন। পরগেছ যা ওর যা শাস্তি হয় তাই দিন। আমি আর কিছুই বলবো না। যাও বেগম, তুমি হেরে মেয়ে বিশ্রাম করো গিয়ে। তাই যাচ্ছি আলিজা। বেগম চিরদিনই মোমে গড়া পুতুলের মতো রয়ে গেল। না না না, এই বিশ্বাসঘাতককে আমি কোনোদিন ক্ষমা করব না। আমি বড় বিশ্বাস করে তাকে পথের ধুলে থেকে কুড়িয়ে এনে এই দরবারে খাইয়েছিলাম। সে আজ আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই আমি তার চরম বিচার করব, চরম বিচার করব। আসসালামু আলাইকুম জাহাপনা। কে তোমরা? আর কি চাও এখানে? জাহাপনা, আমরা একটি চাকরির জন্য এসেছি। কি কাজ করতে পারবে তোমরা? আমি না মুন্সিজি। মুন্সিজি? বেশ, তবে মুন্সিজি কি পাস? জাহাপনা, উনি একটু কানে খাটো তো তাই। আচ্ছা, জি জি, আমাদের মুন্সিজি ডবল এম এ পাস। আচ্ছা, আগামীকাল থেকে মুন্সিজি আমার মক্তবে ছেলে মেয়েদের লেখাপড়া শিখাবে, আর তার সঙ্গে আমার একমাত্র কন্যা শাহজাদি মালিকাকে আমার মক্তবে নয়, আমার রাজপ্রাসাদে বসে তাকে উচ্চবিত্ত শিক্ষা দিয়ে আমার তার তো কোনো জবাব দিল না। আরে বড় লোকেরা তাই মাথায় করে নিয়েছে। কি আমাকে মাথায় করে ফেলে দিবে? আচ্ছা ছেটা, মুন্সির বিপদে কাল্লায় পড়েছি আমি। আমি কি তাই বলেছি নাকি? যা বলছিস বাবা একটু জোরে বল। আপনার চাকরি হয়ে গেছে গো। কোন শালা আমার চাকরি করে গেছে? কোন শালা আমার চাকরি করে গেছে? মরণ আমার। আমি কি তাই বলেছি? তা কি বলেছিস বাবা একটু জোরে বল না। আপনার চাকরি হয়ে গেছে গো। আমার চাকরি হয়ে গেছে, তা আমাকে কি করতে হবে বাবা? আবার দাঁড়িয়ে আছি। আর কি করতে হবে বল না বাবা, তুই রাগ করিস নে, বল না। বাদশার কন্যা মালেকাকে পড়াতে হবে গো। না 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 না, এ কাজ আমি করতে পারবো না। ওই মালের গুদাম পাহারা দিতে আমি পারবো না। সাই, আচ্ছা ছেটা মুন্সির পাল্লায় পড়েছি আমি। আরে বাদশার কন্যা মালেকাকে পড়াতে হবে গো। ও পড়াতে হবে, পড়াতে হবে। এই সেরেছে রে। কি হয়েছে মুন্সিজি? এ বাবা, আমি যে এই লেখাপড়া কিছুই জানি না রে। এই ছেড়েছে। আমি যে বলেছি আমাদের মুন্সিজি ডবল এম এ পাস। হ্যাঁ, দা দা দা। আরে ও মুন্সিজি, মুন্সিজি, আরে ও মুন্সিজি, উঠুন উঠুন। কোথায় বাবা? আমি যে দেখতে পাচ্ছি না রে। আরে ও মুন্সিজি, এই তো আমি আপনার কাছে বাবা, তুই ঠিক আছিস তো? আছি। বাবা, এ বাবা, দেখ তো বাবা, আমার এই পেছনে এই কাপড় ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? আমিরুল ভাই, আপনার জ্যাকেট টাকানো উৎসবে কি রুল আরে ও মুন্সিজি, আমিরুল ভাই, কি পারে? ওরে বাবা রে, কি এই যে একেবারে
বাবা এই শোন আমরা না এখান থেকে পালিয়ে যাই আরে পালাবো কেন যা করতে হয় আমি করব এখন আমার সাথে চলো পারবি তো বাবা আরে খুব পারবো সত্যি আমি থাকতে তোমার আশাও নেই ভরসাও নেই তবে এই চল বাবা আমার তালের আছে মুন্সিদি আচ্ছা ছেলে লোক তো এ বাবা চড়ছিস কেন নদীর ঘাটে কাপড় টাপড় ধুয়ে একটু পরিষ্কার করতে হবে রে। এই নদীর ঘাটে গিয়ে বুঝলি এই কাপড় চোপড় গুলো একটু পরিষ্কার করতে হবে না হ্যাঁ তাই তো হ্যাঁ তাই চলুন বাবা আমাকে একটু ধরে নিয়ে চল দূরে দূরে মুন্সিদি দূরে